চিকিৎসা তো আমরা বললাম যে যখনই সিমটমটা ধরা পড়বে তো একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকই আসলে নির্ণয় করবে যে ওনার বয়সটা চিন্তা করে এবং উনি এখন কি চাচ্ছেন। তো যেমন একটা ছোট মেয়ে আসলো, কিশোরী অথবা যুবতী, যার এখনো বিয়ে হয় নাই, যে এখনো পড়াশোনা করছে, তো তাকে তো আমি হঠাৎ করে বলতে পারবো না যে বিয়ে দেন, বাচ্চা দেন, এটা আমি বলতে পারবো না। তাহলে আমাকে কি বলতে হবে যে যেই রোগটা আছে আমি নির্ণয় করলাম যে ওনার এন্ডোমেট্রিওসিস আছে, তো একে কন্ট্রোলে রাখতে হবে। তো কন্ট্রোলে রাখার উপায় হচ্ছে কি ওনার মাসিকটাকে বন্ধ রাখতে হবে। কেন? যে আমরা তো জানছি প্রত্যেক মাসিকের সময়ই ওনার শেডিং হচ্ছে, এই শেডিংটা হয়ে একটা ক্লোজড ক্যাভিটির মধ্যে থাকছে, ওখানেই ব্যথা হচ্ছে, তারপরে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে। তাহলে আমাকে প্রথমেই মাসিকটাকে বন্ধ করতে হবে, ওভুলেশনটাকে বন্ধ করতে হবে। তাহলে মাসিক ওভুলেশন বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে? আমরা বিভিন্ন ধরনের পিল দিতে পারি, হরমোন সাপোর্ট, যেমন পিল দিতে পারি, শুধু প্রজেস্টেরন দিতে পারি। এবং যারা ধরেন বিয়ে করলো কিন্তু এখনই বাচ্চা নিতে চাচ্ছে না, তাদেরকে মিরেনা নামে একটা ডিভাইস আছে, যে ওটা অনেকটা দেখতে কপার টিয়ের মতো, কিন্তু ওটার ভিতরে আবার হরমোন আছে, আমরা ওটা পরিয়ে রাখতে পারি। তাহলে এগুলোতে হবে কি যে যতদিন সে একটা প্ল্যান না করছে ততদিন ডিজিজটা সে প্রোগ্রেস করতে দিচ্ছে না, ডিজিজটা কিন্তু আর বাড়ছে না। ওই যে আমরা বললাম যে এন্ডোমেট্রিওসিস কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ, যতদিন ওনার হরমোন থাকবে শরীরে ততদিনই ওনার মাসিক হবে এবং প্রত্যেক মাসিকে ডিজিজটা একটু একটু করে বাড়তে থাকবে। তো ওকে আমাকে হল্ট করতে হবে। তো ডিজিজটাকে আমি যদি হল্ট করতে চাই তাহলে আমাকে যে কোনো একটা হরমোন দিয়ে, বিশেষ করে আমরা বলি কম্বাইন্ড পিল, বাজারে যে ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি পাওয়া যাচ্ছে লো ডোজের, সেই পিলগুলো এনাফ, অথবা প্রোজেস্টেরন, ইদানিং ডাইনোজেস নামে একটা ওষুধ পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো, পেশেন্টরাই কিন্তু আমাদেরকে এসে বলে। আর তারপরে ইলাগোলিক্স নামে একটা ওষুধ আছে, মিরেনা নামে ডিভাইস আছে, এটা পরিয়ে আমরা আপাতত কি করতে পারি যে ওনার এই প্রোগ্রেশনটা হতে দিব না। কিন্তু আলটিমেটলি চিকিৎসাটা কিন্তু ওনার, ওই যে বললাম, তো ওনার আলটিমেটলি চিকিৎসা কিন্তু হচ্ছে কি সব আসলে যতদিন ওনার মাসিক হচ্ছে ততদিন তো হতেই থাকবে। তো আমাকে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাকে এই হরমোন সাপোর্টে যেতে হবে। শুধু ওভুলেশনটাকে সাপ্রেশন করছে পিলটা, হচ্ছে কি যে পিল না দিলে যে ওভুলেশন হলে হবে কি, ওভুলেশন হলেই তো ওনার আলটিমেটলি হরমোনাল চেঞ্জগুলো হবে, ওনার জরায়ুটা প্রিপেয়ার্ড হবে মিনস্ট্রেশনের জন্য। আমি যদি ওভুলেশনটাকে বন্ধ করতে পারি তাহলে পরের স্টেপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই ওনার মাকে বোঝাতে হবে অথবা গার্জিয়ানকে বোঝাতে হবে যে এতে ওনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, বরঞ্চ আমি যদি এটা না দিই তাহলেই সমস্যা হতে পারে যে প্রত্যেক মাসিকের সময় ওনার এই যে প্রজনন তন্ত্রটা পুরো একটা, আমরা বলি যে আস্তে আস্তে ফ্রোজেন পেলভিস হয়ে যায়। আমরা যেমন ফ্রিজে মাছ মাংস রাখলে কি হয়, দেখে যে প্যাকেটের মধ্যে ফ্রিজটা একটার সাথে একটা লেগে যাচ্ছে, তাই না? তো আমাদের কিন্তু ডাক্তারের পরিভাষাও এরকম আমরা বলি যে আমরা অনেক সময় অনেক কেস পাই যে একদম লাস্ট মোমেন্টে আমাদের কাছে আসে, তীব্র ব্যথা, আমাদেরকে অপারেশনে যেতে হয় এবং অপারেশনে যেয়ে আমরা দেখি যে সবগুলো জিনিস, ইউটেরাস, ওভারি, টিউব, মানে মূত্রথলি, মলদ্বার, কোনো কিছু আলাদা করার চেনার উপায় থাকছে না, সব একটার সাথে একটা লেগে ফ্রোজেন হয়ে গেছে। ওই পেলভিসকে আমরা ফ্রোজেন পেলভিস বলি। তো এইটা যাতে না হয়, এই পর্যন্ত যাতে ডিজিজটা আগাতে না পারে, সেজন্য আমরা বলি যে একে হল্ট করে রাখার জন্য আপাতত এই পর্যন্ত যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকবে, এর থেকে যাতে আর না বাড়ে ডিজিজ।